বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আজকের পর্বে আমি তৈরি করব নারিকেল আলু দিয়ে খাসির মাংস। নারিকেল খাসির মাংস রান্নাটি শেয়ার করব আমার রেসিপিতে। দর্শক, আমি রেনেস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। সহজভাবে এই রান্নাটি আমি শেয়ার করব আপনাদের সাথে। অনেক মজাদার একটা রান্না। যারা নারকেলের তরকারি পছন্দ করেন খেতে, আশা করছি তাদের কাছে ভালো লাগবে রেসিপিটি। তো আমি মূল রান্নায় চলে যাচ্ছে। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি। 1 কেজি থেকে একটু বেশি হবে। তো আমি এখানে ভালো করে লেবু এবং লবণ পানি দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কাঁচা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে আমি শুকনো মশলাগুলো নিয়েছি। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া জিরের গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কয়েকটা তেজপাতা, হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া নিয়েছি 3 টেবিল চামচ, 3 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি 10-12টা এরকম মাঝখান থেকে ফেটে নিয়েছি, গোলমরিচ সাদা কালো কয়েকটা, আর লং নিয়েছি, দারুচিনি নিয়েছি কয়েকটা, আর সাদা কালো এলাচ নিয়েছি। সাদা এলাচ 4-5টা হবে, আর কালো এলাচ 1টা। সবগুলো মশলা আমি মাংসের সাথে নিয়ে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো এ পর্যায়ে। আর সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে মাংসগুলো তেল মশলার সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানোর এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, এতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালো মতো লেগে যায়। তো এই পর্যায়ে ভালো করে মেখে আমি ম্যারিনেটের জন্য রাখবো 30 মিনিটের মতো। আর এ পর্যায়ে অন্য রান্নাটা আমি সেরে নেব। এখানে আমি আলু ইউজ করব আর নারকেল। প্রথমে আমি প্যান গরম হতে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, রান্নার তেল, আর আলুগুলো আমি নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব। সেম প্যানে আমি নারকেল দিয়ে দিলাম, নারকেলটাও আমি একটু ভেজে নেব। সামান্য পরিমাণ আদা রসুনের বাটা আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর একটু তেল দিয়ে নারকেলটা আমি নেড়েচেড়ে শুকনো করে ভেজে নেব। আমার নারকেল ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছে। এরকম শুকনো করে নারকেলটা ভাজলে রান্নায় নারকেলের তরকারিটা অনেক স্বাদ হয় আর কি। আর সেম প্যানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি নেড়েচেড়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 10 রান্না করার পর এই অবস্থা, অনেক পানি বের হয়ে গেছে। তো এভাবে মাংস থেকে বের হওয়া পানিটা আমি রান্না করে নেব মিডিয়াম হিটে। এভাবে নেড়েচেড়ে আমি মাংসের থেকে বের হওয়া পানিটা আমি শুকিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমার পানি অ্যাড করা দরকার, সিদ্ধর জন্য আমি গরম পানি অ্যাড করলাম। মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর স্বাদের কোনো হেরফের হয় না আর কি, পারফেক্ট স্বাদ হয়। তো এ পর্যায়ে গরম পানি দেওয়ার পর আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু রান্না করে নেব। আর নারকেলটা আমি পরে মেশাবো। আবারও মিনিট 10-15 রান্না করার পরে আমার এই অবস্থা। আবার এখানে আমি নারকেল অ্যাড করলাম, ভাজা নারকেল দিয়ে আলু মাংসের সাথে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। মাংসে থাকা সবগুলো পানি আমি নারকেলের সাথে ভাজতে ভাজতে কষিয়ে নেব। এভাবে ঢেকে এবং ঢাকনা খুলে রান্না করে নেব। এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি আমার মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়েছে। তো নেড়েচেড়ে আমি আর একটু রান্না করে নেব, পানিগুলো একটু শুকিয়ে নেব। ঢাকনা খুলে বারবার এই কাজটি করতে হবে যেন তলানিতে লেগে না যায়। আর রান্নার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে রান্না করলে ভালো। কাছে থেকে বারবার নেড়েচেড়ে এভাবে আমি রান্নাটা শেষ করে নেব।
লবণটা আমি চেক করে নিয়েছি, পারফেক্ট ছিল। আমার রান্নাটা যখন এরকম ভুনা ভুনা পর্যায়ে আসবে, এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে রান্নাটার সাথে মিশিয়ে নেব এবং ঢেকে দমে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, আমি চেক করে নিয়েছি, লবণও পারফেক্ট আছে। তো এভাবে গরম গরম পরিবেশনের পালা। সাদা ভাতের সাথে এই রান্নাটা খেতে অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন, সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সেই সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরিতে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।